আরজিকর কাণ্ডের আবহে এবার নজরে হাসপাতালের নিরাপত্তা। সরকারি হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ কলকাতা পুলিশের। হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীদের প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ। প্রশিক্ষণ দিতে কলকাতার সমস্ত সরকারি হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীদের তালিকা তৈরি করা হয়েছে। কলকাতা পুলিশের 3 দিনের প্রশিক্ষণে হাসপাতাল পাহারা দেবেন বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। একটি ব্যাচ ভাগ করে টানা 3 দিন বেসরকারি নিরাপত্তা রক্ষীদের প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, আরজিকরের আবহে এবার নজরে হাসপাতালের নিরাপত্তা, সরকারি হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে নতুন পদক্ষেপ পুলিশের। সরকারি হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার নতুন পদক্ষেপ নিল পুলিশ। সুস্মিত, আপনাদের জানিয়ে রাখি, আরজিকরের আবহে এবার নজরে হাসপাতালের নিরাপত্তা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুস্মিত মজুমদার। সুস্মিত, সরকারি হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার নতুন পদক্ষেপ নিল পুলিশ। দেখো, একেবারেই কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে যে সমস্ত সরকারি হাসপাতালগুলো রয়েছে কলকাতা শহরের, সমস্ত হাসপাতালের যে নিরাপত্তা রক্ষী রয়েছে, অর্থাৎ বেসরকারি সংস্থার যে নিরাপত্তা রক্ষী রয়েছে, তারা কিন্তু প্রশিক্ষিত নয়। তারা কিভাবে যখন অ্যাজিটেশন হবে বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটবে তখন কিভাবে তারা সেটা ট্যাকেল করবে, সেইটা নিয়েই কিন্তু তারা চিন্তিত রয়েছে। তার কারণ আরজিকরকে সামনে রেখে তারা প্রস্তুতি নিচ্ছে। নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে, আঁটোসাঁটো নিরাপত্তা করা হয়েছে। বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, আরো বেশি করে বসানো হয়েছে। তারপরেও কিন্তু তারা এই বিষয়টা নিয়ে আরো নিরাপত্তার দিকে মাথায় রেখে, নিরাপত্তার কথা মাথায় রেখে, যাতে কোনো রকম ভাবে কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। অর্থাৎ যারা কর্তব্যরত অবস্থায় রয়েছেন, যারা যে বেসরকারি সংস্থার যারা কর্মী রয়েছেন, নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, এবং পাশাপাশি পুলিশের যারা সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে যারা রয়েছেন, অর্থাৎ হাসপাতালের দায়িত্বে যারা রয়েছেন, সেই হাসপাতালের পরিকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে কিভাবে সেটাকে ট্যাকেল করবে, সেটার কিন্তু 3 দিনের একটি তারা প্রশিক্ষণ দেবেন। 3 দিনের, যদিও শিফটিং হিসাবে, যে তারা কিভাবে প্রত্যেককে ছুটি করিয়ে নিয়ে তাদের ট্রেনিং দেবে এমনটা নয়। যার যখন সময় থাকবে, অর্থাৎ সেই সময় শিফটিং টাইমে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে, যেমনটা কিন্তু কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে। এবং সে তার কারণে আশা করছেন এবং মনে করা যাচ্ছে যে অনেকটাই এই ধরনের অপ্রীতিকর ঘটনা, ডাক্তারদের উপর আক্রমণ, নার্সদের উপরে আক্রমণ, কোনো সময় দেখা যায় টিকিট যেখান থেকে দেওয়া হয়, বিলি হয়, সেখানে সমস্যা হয়, গাড়ি পার্কিং নিয়ে সমস্যা হয়, অবাঞ্ছিতভাবে একদঙ্গল লোক ভেতরে চলে আসে, অশান্তি হয়, বিভিন্ন রকম ভাবে সেই সমস্ত জায়গায় কিভাবে ট্যাকেল করবে তারা, সেই সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আগামী 3 দিন ধরে তারা প্রশিক্ষণ দেবে পর্যায়ক্রমে। এবং শুধুমাত্র আরজিকর হাসপাতালে নয়, আর কলকাতা শহরের যে বাকি যে হাসপাতালগুলো রয়েছে, সেই হাসপাতালগুলোতেও যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তাদের কিন্তু প্রত্যেককেই প্রশিক্ষণ দেবেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে কলকাতা পুলিশ। সঙ্গেই থাকো সুস্মিত, অর্থাৎ আগামী 3 দিন কলকাতা পুলিশের নিরাপত্তা রক্ষীদের প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারি হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ নিল কলকাতা পুলিশ।